আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরো একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর এখানে একটা কক মুরগি নিয়ে এসেছে। অনেকদিন ধরেই বলছিল যে কক মুরগি আর খিচুড়ি রান্না করতে। আমাদের বাসায় কক মুরগিটা খুব একটা বেশি খাওয়া হয় না, আর ব্রয়লার মুরগি আনলে ওইটা তো চিকেন ফ্রাই বা বাচ্চাদের টিফিনের জন্য করি, মানে নাস্তা টাস্তা বানাই আর কি। আর কক মুরগিটাও খুব একটা বেশি আনা হয় না। তো আপনাদের ভাইয়ের হঠাৎ করে মন চাচ্ছিল যে কক মুরগি দিয়ে আর খিচুড়ি দিয়ে খাবে। তো আমি বললাম যে কক মুরগি নিয়ে আসো, আমি রান্না করে দেই। তো সে হচ্ছে 12টা 12:30 বাজে আর কি দুপুর, তখন সে একটা মুরগি নিয়ে এসেছে এভাবে আসতো। তো আমার হেল্পিং হ্যান্ড যারা ছিল তারা তো চলে গেছে 11টার দিকেই। তো আমার অবস্থা একদম মানে দেখে মেজাজটা গরম হয়ে গেছে। যদিও আপনাদের ভাইয়া চেয়েছিল যে ড্রেসিং করে আনতে, তবে যেখান থেকে মুরগিটা কিনেছে ওখানে ওরা ড্রেসিং করবে না, একবারে চামড়া ফেলে দিবে। তো আপনাদের ভাইয়া চাচ্ছিল যে চামড়া সহই মুরগিটা আনতে। যেহেতু নিয়ে এসেছে এখন আর কি করার, এটাকে তো সবকিছু ঠিকঠাক করতে হবে। তো আমি মুরগিটাকে ভালো মতো কেটে এই যে চামড়াটা বের করে নিয়েছি। চামড়ায় যতটুকু আর কি পশম ছিল সেগুলো তো ফেলেছি, তারপরও দেখা যায় ছোট ছোট দুই একটা পশম থাকে, সেগুলোকে এভাবে পুড়ে নিলে একদমই কোনো পশম থাকে না। আর তো মুরগিটাকে কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু আমার রান্না বান্না দুপুরে অলরেডি শেষ হয়ে গেছে। তো এখন তো আর রান্না করা সম্ভব না, পরে আর কি আমি রান্না করে দিব। তো এই তো আমি মুরগিটাকে সুন্দর করে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এখন বক্সে আমি ফ্রিজে রেখে দিব। মুরগিটা অনেক বড় ছিল, এই জন্য আমি দুইটা বক্সে করে রাখছি। আজকে হচ্ছে আমার বাসায় অনেক ধরনের কাজ হয়েছে, বাসায় অনেক কিছু সার্ভিসিং এর দরকার ছিল, তো এগুলো কাজ করানো হয়েছে। তো রান্না বান্নাটা এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে ফেলছি, যেহেতু বাসায় লোকজন আসবে। তো দেখা যায় যে লোকজনের সামনে এরকম আমার থাকাটা পছন্দ না। তো আপনাদের ভাইয়াকে আজকে বলেছি যে আজকে বাসায় থেকে সব যত ধরনের মানে জিনিসপত্র নষ্ট হয়েছে সব কিছু একটু সারার জন্য। তো আপনাদের ভাইয়া বাসায় থেকে এই সব কাজ করেছে। তো আমার বাসায় যে সিঙ্কের কলটা সেটা কিন্তু অনেক দিন ধরে নষ্ট ছিল। তো আজকে হচ্ছে সিঙ্কের কলটাও নতুন লাগিয়েছি। তারপর আমার থাই গ্লাসের বারান্দার যে থাই গ্লাসগুলো আছে সেগুলোতে অনেক সমস্যা ছিল, থাই গ্লাসগুলো ঠিক মতো আটকানো যাচ্ছিল না, সেগুলোকেও ঠিক করা হয়েছে। তারপর ইলেকট্রিক্যাল কিছু কাজ ছিল, ইলেকট্রিক্যাল যে কাজটা ছিল সেটা সবকিছু আর কি ঠিকঠাক করা হয়নি, এটা আরেকদিন সময় লাগবে। তো আজকে যতটুকু পেরেছে ওই লোকটা করে গিয়েছে। তো পরে আবার আসবে আর কি আরেকদিন। তো দুপুরে খাবার দাবার করার পরে কিছুই আর ক্লিন করিনি, সেগুলো ক্লিন করে নিয়েছি। বেশ কিছু প্লেট বাটি আর কি জমে গিয়েছে সিঙ্কে। আজকে আমাদের দুপুরের খাবারটাও একটু দেরিতে খাওয়া হয়েছে, যেহেতু বাসায় লোক ছিল কাজ করতেছিল। তো এই জন্য দুপুরের খাওয়াটা টাইমলি খেতে পারিনি, 4টা বেজে গেছে দুপুরের খাবার খেতে খেতে। তো সেই কারণে এই যে থালাবাটিগুলো কিন্তু জমা ছিল সিঙ্কে। পরে আমি একটু রেস্ট নিয়ে তারপর এখন থালাবাটিগুলো ওয়াশ করে নিলাম। আর সিঙ্কে না আমি একদমই কোনো কিছু জমিয়ে রাখতে পছন্দ করি না। আমার কাছে মনে হয় সাথে একটা থালাবাটি হলে ওইটাও আমি ওয়াশ করে তারপর রেখে দিই। তো যাই হোক, এই তো আমি সিঙ্ক এরিয়াটা কিন্তু সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এই কলটা কিন্তু নতুন লাগিয়েছে, একদমই মানে ভালো লাগছে আমার কাছে, কারণ অনেকদিন আমি এই কল নিয়ে অনেক ঝামেলা পোহাইছি। সিঙ্কে একদমই কাজ করা যেত না, মানে কিছু ওয়াশ করতে গেলে জামা কাপড় সব ভিজে যেত। তো যাই হোক, ফাইনালি আপনাদের ভাইয়া সময় করে আমাকে এই কাজটা করে দিয়েছে। এখানে কিছু ডিমও এনেছিল, সেগুলো একটু পানিতে ভিজিয়ে রাখছি ভিম লিকুইড দিয়ে, তারপর ওয়াশ করে নিব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপুরা একটা লাইক করে দিবেন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার লাইফস্টাইল ব্লগগুলো যদি ভালো লাগে বা পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। ডিমগুলো আমি ভালো মতো ওয়াশ করে তারপর এভাবে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি, উপর থেকে আবারও একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। টিফিনে সব থেকে বেশি পছন্দ করে যে জিনিসটা আমার বাচ্চারা নিতে, সেটা হচ্ছে পাস্তা। পাস্তাটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর টিফিনে হচ্ছে আমি বেশিরভাগ সময় ওদেরকে পাস্তাটাই দেই। তো আপনাদের ভাইয়াকে বললাম যে পাস্তা নিয়ে আসতে, তো 4টা মানে শেপের 4 ধরনের পাস্তা নিয়ে এসেছে। এখন তো দিন অনেক ছোট হয়ে গেছে, কাজকর্ম করে একদমই শান্তি পাওয়া যায় না, কখন যে মানে সন্ধ্যা হয়ে যায় বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে আনতে ওদেরকে খাওয়াতে খাওয়াতেই দেখা যায় যে মাগরিবের টাইম হয়ে যায়। তো খুব বেশি মানে এই ছোট টাইমটা অনেক বেশি খারাপ লাগে, সময়ের সাথে একদমই দৌড়ে পারি না। বাচ্চাদেরকে স্কুলে আনতে যেতে যেতে রাস্তার জ্যামেই আমার প্রায় 2-2.5 ঘন্টা চলে যায়, মানে শুধুমাত্র বাচ্চাদেরকে স্কুল থেকে আনা নেওয়াতে। তো
তো যাই হোক, এখানে হচ্ছে আমি পাস্তাগুলো সব গুছিয়ে নিচ্ছি জারে, আর তারপর কিছু বাজারও এনেছে সাথে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপর পেয়ারা, কলা এগুলো নিয়ে এসেছে। কলাটা হচ্ছে আদিয়ানের অনেক পছন্দের একটা ফল, আদিয়ান প্রচুর কলা পছন্দ করে। বাজারগুলো গোছাতে গোছাতে আমি দুই একজন আপুর কমেন্ট পড়ে নেই। আমার গত ভিডিওতে মুনতাহার আম্মু লাইফস্টাইল ব্লগ থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু সত্যি আপনার বাসাটা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন, খুব সুন্দর করে ফ্রিজগুলো পরিষ্কার করে নিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অনেক ভালোবাসা রইল আপনার জন্য। আরও একজন আপু কমেন্ট করেছেন গুড লাইফ থেকে, আসসালামু আলাইকুম আপু, আজকে প্রথমবার আপনার ভিডিও দেখলাম, খুবই মনোমুগ্ধকর ভিডিও শেয়ার করেছেন আপু, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা রইলাম। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনাকে অনেক ভালোবাসা রইল আপনার জন্য। তো যাই হোক, এই তো আমি এখানে বাজারগুলো বের করে নিয়েছি। তারপর এই যে ছোট ছোট কিউট দুইটা বাটি সেট দেখতে পাচ্ছেন, এই দুইটা আমি কিনে এনেছিলাম। আমি আমার মেয়েকে নিয়ে ওর ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, ওর বাসাটা ছিল 3 নম্বর সেক্টরে। তো 3 নম্বর সেক্টরে কিন্তু বেশ অনেকগুলো ভ্যান নিয়ে বসে সিরামিকের। তো আমার মেয়ের হচ্ছে ওর ফ্রেন্ডের সাথে একটা প্রজেক্টের ওয়ার্ক ছিল আর কি, ওইটা করার জন্য গিয়েছে বাসায়। তো কিছুক্ষণ ওদের বাসায় বসা ছিলাম, তারপর নিচে এই ভ্যানগুলো দেখে আমি ভাবলাম একটু নিচে ঘুরে আসি, দেখি কি কি জিনিস আছে। আসলে মেয়েদের যেটা হয়, এইসব জিনিস দেখলে মাথায় কাজ করে না, না কিনলেও দেখা যায় একটু দেখে তো আসতে ভালোই লাগে। তো দেখতে দেখতে অনেক জিনিসই পছন্দ হয়ে গিয়েছে, তবে আমার এখন আর কেনার সে প্রয়োজন নেই, এই জন্য আর কিছু কিনিনি। তবে এই যে হ্যান্ডেল বাটি দুইটা দেখে না ভালো লেগেছে, খুবই কিউট এই দুইটা বাটি। তো পরে এই দুইটা বাটি নিলাম, একদম আবার খালি হাতে আসতেও ইচ্ছে করছিল না। তো বাটি দুইটা মিডিয়াম সাইজের ছিল। এগুলোতে আসলে ভর্তা, তারপর অল্প স্বল্প ভাজি সবজি এগুলো নেওয়া যাবে। তো এই দুইটার প্রাইস নিয়েছিল 300 টাকা, পার পিস হচ্ছে 150 টাকা ছিল। সিরামিকের এই ভ্যানগুলো দেখলে মনে চায় যে সব নিয়ে আসি, ভ্যানের এত সুন্দর সুন্দর কালেকশন ওদের কাছে। তো যাই হোক, যেহেতু আমার এখন কোনো কিছু প্রয়োজন নেই, সব কিছুই আছে আলহামদুলিল্লাহ, তো তারপরও আর কি দুইটা জিনিস নিয়ে আসলাম। আমি ওই বাসায় প্রায় 8টা পর্যন্ত ছিলাম। তো ভ্যানগুলো নাকি 9টা 10টা পর্যন্ত অনেক সময় থাকে। তো আমি অনেক দিন হয়েছে সিরামিকের ভ্যানগুলোতে যাই না, তো দেখলাম ওদের কাছে অনেক ভালো ভালো কালেকশন আছে এখন। তো যাই হোক, আমি ভিডিওটা আবারও সকাল থেকে শুরু করেছি। তো সকালে এই যে যা টুকটাক কাজ আছে হাতের, এগুলো শেষ করে নিয়েছি। সকালবেলা ক্যামেরা অন করা মানে মানে আরেকটা যুদ্ধ। তো বাচ্চাদের যেহেতু স্কুল থাকে, মানে বাচ্চাদেরকে টিফিন রেডি করা, তারপরে এই টুকটাক কাজ করা, এগুলো ক্যামেরা ক্যাপচার করতে গেলে অনেক সময় লেগে যায়। তারপর আর কি চেষ্টা করি আপুদের মাঝে আমার ভিডিওগুলো সুন্দরভাবে আর কি প্রেজেন্ট করার জন্য। আমার অনেক আপুরা কিন্তু আমাকে অনেক সময় পজিটিভ কমেন্ট করেন, অনেক ভালো লাগার মতো কমেন্ট করেন। নেগেটিভ কমেন্ট যে পাই না তা না, দুই একটা নেগেটিভ কমেন্ট তো সবসময় পাই। সেই কমেন্টগুলোকে আমি চেষ্টা করি একদম পজিটিভ ভাবে দেখার জন্য, কারণ আমি এখানে নেগেটিভ কিছুই দেখাচ্ছি না। যার ভালো লাগছে না সে দেখবে না আমার ভিডিও, এটাই স্বাভাবিক। তো আমি চেষ্টা করি কি নেগেটিভ কমেন্টগুলো একদম পজিটিভলি নেওয়ার জন্য, আমি একদমই গায়ে লাগাই না। আর যারা নেগেটিভ কমেন্ট করে সে দুই একজন মানুষ থাকে যারা মানুষের ভালো মন্দ কিছুই দেখতে পারে না, সব সময় একটা নেগেটিভ বা উস্কানিমূলক কথা বলবে, এরকম দুই একজন থাকে। তো আমার ভিডিওতেও একজন, হ্যাঁ, সেদিন দেখলাম যে কমেন্ট করছে যে আমার একটা কথা তার ভালো লাগে না। তো না লাগতেই পারে, এটা স্বাভাবিক। আমার সবকিছু যে সবার ভালো লাগবে এমনটা না, বা সবার সবকিছু যে আমার ভালো লাগবে এমনটাও না। আমার অনেক কিছুই অনেকের ভালো লাগবে না, সেটা স্বাভাবিক ব্যাপার। যার আমাকে ভালো লাগবে না, আমার কথা বলার ধরন ভালো লাগবে না, অবশ্যই তাকে আমার ভিডিওটা দেখতে হবে না, এটাই হচ্ছে মেন কথা আর কি। তো যাই হোক, অনেক কিছুই বললাম। এখানে হচ্ছে আমি আমার গ্যাসের চুলার যে অন করার যে অটো সিস্টেমটা, ওইটা তো ব্যাটারির সাহায্যে চলে, একটা মোটা ব্যাটারি লাগে। তো দেখলাম যে ব্যাটারিটাই নষ্ট হয়েছে মনে হয়, এই জন্যই মানে অটো জ্বলছিল না। তো পরে আপনাদের ভাইকে দিয়ে একটা ব্যাটারি আনালাম, আর এই তো এখন সুন্দরভাবে জ্বলে উঠেছে। অটো এই চুলাগুলোতে অটোভাবে জ্বালাতে জ্বালাতে না পরে কোনো গ্যাস লাইট বা কোনো কিছু দিয়ে জ্বালাতে আর ইচ্ছে করে না, ভালো লাগে না। তো আমার বাসায় হচ্ছে কারেন্টের কাজ চলতেছে, কারেন্টের যে কাজটা বাকি ছিল সেটা করার জন্যই এসেছে। তো সে ভাইয়াকে একটু পেয়ারা কেটে দিলাম, আর আমি হচ্ছে এখানে খিচুড়ি আর কক মুরগি এনেছিল যে ওইটা রান্না করছি। আপনাদের ভাইয়ার অনেক দিনের আবদার ছিল এভাবে খাবে, তো সেটাই রান্না করে নিয়েছি আর কি। অফ ক্যামেরাতেই আমি সব রান্না বান্না করেছি, যেহেতু বাসায় লোক কাজ করতেছিল, খুব তাড়াতাড়ি করেই রান্না শেষ করেছি। তারপরে তো আবারও কিছুক্ষণ পরে রান্নাঘরে আসলাম। এখানে আমি একটু রসুন আর কাঁচামরিচের ভর্তা বানাবো। আমি হচ্ছে কিছুদিন আগে দেখেছিলাম ফেসবুকে যে রসুন আর কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাচ্ছে, আর ওটা দেখে আমার এত বেশি খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তো ফাইনালি আজকে ভাবলাম যে এটা বানাবো। তো আমি এখানে দেশি যে রসুনগুলো আছে, ছোট রসুন, ওইগুলো নিয়েছি।
এই রসুনটা কিন্তু অনেক বেশি ঝাঁঝালো, এটার ঘ্রাণটাও অনেক মানে স্ট্রং আর কি। তো যাই হোক, রসুনের ভর্তাটা যে এত মজা হয়েছিল আর এই যে খিচুড়ির সাথে খেতে মানে মাশাআল্লাহ অনেক মজা লেগেছে। তো এখানে আমি দুপুরের খাবারটাও সার্ভ করে দিয়েছি। ডিম ভাজা তো খিচুড়ির সাথে মাস্ট লাগবেই, আর ওই যে চিকেন রান্না করেছি, সাথে রসুনের ভর্তা, রসুন কাঁচামরিচের ভর্তা। তো আপনাদের ভাইয়াকে শুধু খাবারটা দিয়েছি, একা খেয়ে ও হচ্ছে স্কুলে যাবে বাচ্চাদেরকে আনতে, এই জন্য ওকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিলাম। বাচ্চারা স্কুল থেকে আসলে তারপর হচ্ছে আমি বাচ্চারা সবাই খেয়ে নিব। তো এখানে আমার সন্ধ্যার দিকে আমি ফুড পান্ডা থেকে আর কি পিৎজা অর্ডার করেছিলাম, আর বাইরে বৃষ্টি হচ্ছে, সুন্দরভাবে পলিথিনে করে তারপর খাবারটা পাঠিয়েছে। আমার সব থেকে বেশি কষ্ট লাগে সন্ধ্যার নাস্তা বানানো, মানে প্রত্যেকদিন সন্ধ্যায় তো বাচ্চাদেরকে কিছু না কিছু দিতেই হয়। তো শর্টকাটে মানে সবসময় চেষ্টা করি শর্টকাট নাস্তা দেওয়ার জন্য, বাসার হোমমেড খাবারই দেওয়ার জন্য। তারপরও দেখা যায় যে মাঝে মাঝে আর পারি না, কিছু বানাতে ইচ্ছে করে না সন্ধ্যার নাস্তাটা। তো এরকম ফুড পান্ডায় অর্ডার করে দেই। তো আজকেও আমি 2টা পিৎজা অর্ডার করেছি, এখানে একটা 9 ইঞ্চি, একটা 12 ইঞ্চির পিৎজা। পিৎজাটা অর্ডার করেছিলাম চেকার্স থেকে। চেকার্সের পিৎজাটা ভালোই লাগে আমার কাছে, আর প্রাইসটাও কিন্তু তুলনামূলক কম অন্যান্য যে পিৎজা খাই আমরা ওগুলো থেকে। তো এখানে আদিয়ান তো মানে দেখেই বলছে আমাকে দাও, আগে আমাকে দাও। তো আমি ওকে হচ্ছে আগে দিয়ে নিচ্ছি, বাচ্চারা হচ্ছে পড়তে বসেছে। এখন কিন্তু 8টা বেজে গেছে, তো আজকে আমার লেট হয়ে গেছে একটু অর্ডারটা দিতে, আর আস্তে আস্তে তো আধা ঘন্টা সময় লাগেই। তো এই জন্য বাচ্চারা অলরেডি পড়তে বসে গেছে, আমি বললাম যে যখন খাবার আসবে আমি তোমাদের টেবিলে দিয়ে দিব। তো এই ছিল আমার সারাদিনের কাজকর্ম, আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।